আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুরবানির পশুর যে চামড়াটা, এটা খাওয়া যাবে কি না, আর এটা যদি কেউ খেতে চায় তাহলে কীভাবে খাবে, এটা অনেকেই বিভিন্ন কুকিং ভিডিও দেখে আমাদেরকে প্রশ্ন করে যে হুজুর, চায়নারা দেখা যায় এইভাবে চামড়া খাচ্ছে, অনেকেই মুসলমান কান্ট্রির লোকেরাও চামড়া খাচ্ছে, এটা কি জায়েজ আছে কি না? হ্যাঁ, প্রথমে বলবো যে জায়েজ আছে, আবার জায়েজ নাইও। ভিডিওটা পুরোটা শুনলে আপনি বুঝতে পারবেন। প্রথমত হচ্ছে জায়েজ আছে, দ্বিতীয়ত হচ্ছে জায়েজ নাই কেন। তো এই গরিবের হক, পশুর জবাইকৃত যে চামড়াটা, এটা হচ্ছে গরিবের হক। আর সেই গরিবের হকটা যদি আপনি খেয়ে ফেলেন, তাহলে আপনাকে অবশ্যই মূল্য নির্ধারণ করার পরেই আপনাকে খেতে হবে। আপনি যদি মূল্য নির্ধারণ না করে যদি আপনি খেয়ে ফেলেন, তাহলে কিন্তু হবে না। আপনাকে মূল্যটা নির্ধারণ করতে হবে, মূল্য নির্ধারণ করার পরে আপনি খাবেন, তাহলে সেটা আপনার জন্য মঙ্গল হবে, শুভনীয় হবে এবং সুন্দর হবে। আপনি গরুর চামড়া খাবেন, তবে এটাকে মডিফাই করে ভালোভাবে লোম টুম ধুলে একেবারে সুন্দরভাবে পরিষ্কার করে আপনি যদি খেতে পারেন, তাহলে এখানে না যায় যে কোনো কিছু নেই। কারণ আপনি তো রক্ত খাচ্ছেন না, অন্ডকোষ খাচ্ছেন না, আপনি তো বিভিন্ন ধরনের যেগুলো নিষেধ আছে এগুলো তো আপনি খাচ্ছেন না। চামড়ার কথা কোনো কিতাবের মধ্যে নিষেধ নেই যে চামড়া খাওয়া যাবে না। এজন্য আমরা অবশ্যই চামড়া খেতে পারবো, এটা অবশ্যই জায়েজ, এতে কোনো সন্দেহ নেই। আমরা ইনশাল্লাহ পশুর চামড়া খেতে পারবো। আর বিষয়টা হচ্ছে পশুর চামড়া খাওয়ার আগেই, খাওয়ার পূর্বে আমাদেরকে নির্ধারণ করতে হবে, এটা সঠিক দামে গরিবদের কাছে গরিবের টাকাটা বুঝিয়ে দিতে হবে। তো আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।